আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, সেটা হলো প্রবাবিলিটি। এটা প্রবাবিলিটি পার্ট 1 দিয়ে স্টার্ট করছি, একদম বিগিনিং পার্ট অফ দ্য প্রবাবিলিটি। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রবাবিলিটি? প্রবাবিলিটি বলতে কি বোঝায়? হ্যাপেনিংস অর চান্সেস। ফর এক্সাম্পল, আমি একটা কয়েনকে দুবার টস করলাম। একটা কয়েনকে দুবার যদি টস করি, আমার কি কি পড়তে পারে? হেড 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 টেল টেল হেড টেল টেল। ঠিক আছে, এবার আমি চাইছি যে একটা হেড পড়ার প্রবাবিলিটি কত। তাহলে একটা হেড কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। তাহলে আমার কাছে একটা হেড এখানে আছে, এখানে আছে, এই আর টোটাল 4 রকম ভাবে। তাহলে এই যে রেশিও, তাহলে আমার কাছে ইভেন্টটা যদি a হয়, then p of a is equals to 2/4, 1/2। তাহলে আমি এই জেনারেল ফরম্যাটে এটা যদি আসি, তাহলে কি বলবো? p of a equal to number of favorable outcomes divided by total outcomes। ঠিক আছে, বা সেটের ভাষায় যদি আমরা এটা লিখতে চাই, সেট হিসেবে যদি আমরা ডিফাইন করি, তাহলে এটা বলবো n of a divided by n of s। তাহলে এই সেটটাকে আমরা a লিখবো আর এই সেটটাকে আমরা s লিখবো। তার মানে এটাকে যদি সেট হিসেবে লিখি, তাহলে এটা হলো আমার কাছে s। ঠিক আছে, এই হলো প্রবাবিলিটি। প্রবাবিলিটি করতে গেলে আমরা কতগুলো টার্মস ইউজ করব, যেরকম মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বলতে কি বুঝবো? যদি ইভেন্টগুলোর মধ্যে কোনো ইন্টারসেকশন না থাকে, বা সেটের ভাষায় এটাকে আমরা বলি ডিসজয়েন্ট সেট এ বি। ঠিক আছে, তাহলে এখানে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু কে 5 নাল সেট। তাহলে প্রবাবিলিটি ভাষায় যদি ইন্টারসেকশন না থাকে, তাহলে আমরা সেটাকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। এবার ইকুয়ালি লাইকলি ইভেন্টস। ইকুয়ালি লাইকলি ইভেন্টস বলতে কি বুঝবো? প্রতিটা ইভেন্ট যদি তার প্রবাবিলিটি সমান হয়। কি রকম? একটা কয়েনকে টস করলাম, কি কি করতে পারে? হেড করতে পারে অথবা টেল করতে পারে। হেড করার প্রবাবিলিটি 1/2, হেড করার প্রবাবিলিটি 1/2 এবং টেল করার প্রবাবিলিটি 1/2। তাহলে এই ক্ষেত্রে আমরা ইভেন্টগুলোকে বলবো ইকুয়ালি লাইকলি ইভেন্টস। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটু অ্যাডিশন থিওরেমে আসি। তার আগে আমরা একটু বলে দিই, অলওয়েজ টোটাল প্রবাবিলিটি লাই করে কার মধ্যে? 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এবার একটু ভেন ডায়াগ্রাম দিয়ে প্রবাবিলিটিটাকে দেখি কি দাঁড়ায়। এটা যদি আমার কাছে ফেভারেবল আউটকামস হয় a, তাহলে এর বাইরের অংশটাকে আমরা বলবো a কমপ্লিমেন্ট, টোটালটা আসবে হলো ইউনিভার্সাল সেট। ঠিক আছে, তাহলে a প্লাস a কমপ্লিমেন্ট করলে s আসে, তাই তো? এবার এটাকে যদি প্রবাবিলিটিতে পেলি, p of a প্লাস p of a কমপ্লিমেন্ট ইকুয়াল টু p of s। তাহলে এখান থেকে বলবো, আমরা জানি টোটাল প্রবাবিলিটি অলওয়েজ 1। তাহলে p of a plus p of a complement equal to 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি p of a equal to 1 minus p of a complement। ঠিক আছে, আচ্ছা, এবার যেটা বলছিলাম অ্যাডিশন থিওরেম। তাহলে অ্যাডিশন থিওরেমে কি আসবে? অ্যাডিশন থিওরেমে আমাদের কাছে কি দাঁড়াবে? আমার কাছে যদি দুটো ইভেন্ট হয়, আমার কাছে যদি দুটো ইভেন্ট হয়, এ বি, সেট থিওরিতে আমরা এরকম করেছিলাম, n of a union b equal to n of a plus n of b minus of n of a intersection b।
প্রবাবিলিটির ভাষায় এটাকে বলবো পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস অফ পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এবার যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়, যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয় তাহলে এই পার্টটা আমার কাছে 0 হবে, কারণ আমার তো কোনো ইন্টারসেকশন নেই। তাহলে ইন কেস অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট পি অফ এ ইজ প্লাস পি অফ বি দাঁড়ায় পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। ঠিক আছে, আচ্ছা এইবার আসছি কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি কি রকম, একটা এক্সাম্পল দিই। একটা কন্টেনারে তিনটে রেড বল আছে, চারটে হোয়াইট বল আছে। আমি ওয়ান বাই ওয়ান দুটো বল তুলছি, ড্রয়িং টু বল ওয়ান আফটার অ্যানাদার, নাও সাকসেসিভ ড্রয়িং অফ টু বলস। তো প্রথমবার যদি তোলার হলো সেটা যদি রেড হয় এবং সেকেন্ড টাইম আবার তুললাম সেটা যদি হোয়াইট হয়, কন্ডিশনটা কি, আমি প্রথমবার তুললাম, তুলে নিয়ে আমি আবার বলটা দেখে আবার কন্টেনারের মধ্যে রেখে দিলাম, তারপরে দিস ইজ উইথ রিপ্লেসমেন্ট। ঠিক আছে, উইথ রিপ্লেসমেন্ট। তাহলে প্রথমবারের ইভেন্টটাকে আমরা যদি এ দিয়ে ডিফাইন করি আর দ্বিতীয়বারের ইভেন্টটাকে আমরা যদি বি দিয়ে ডিফাইন করি, তাহলে দেখি কি দাঁড়ায়। প্রথমবার যখন তুললাম তাহলে পি অফ এ, তার প্রবাবিলিটি কত, কি বললাম, রেড বল তুললাম, রেড বল আমার কাছে কটা আছে, তিনটে আছে, তাহলে হলো 3C1 ডিভাইডেড বাই টোটাল আউটকামস কি, টোটাল কটা আছে 3 + 4 7, তাহলে 7 এর থেকে 7C1 দ্যাট মিন্স 3/7। এবার আমি কি করলাম, আমি বলটা তুলে আমি আবার কন্টেনারে রেখে দিয়েছি, তাহলে সেকেন্ড টাইম যখন আমি আবার তুলবো, আমি এবার যদি বি ইভেন্ট ধরি, তাহলে আমার কাছে যদি সেকেন্ড টাইম হোয়াইট বল হবে তার প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে ফেভারেবল আউটকামস কত, চারটে হোয়াইট বল, তাহলে 4C1। ঠিক আছে, টোটাল আউটকামস কত, টোটাল আউটকাম 7C1, তাহলে কি দাঁড়াবে 4/7। এইবার আমি কি বললাম, টু সাকসেসিভ ড্রয়িং এ কি হবে, প্রথমবার রেড করবে এবং দ্বিতীয়বার হোয়াইট করবে, এই দুটোই হতে হবে। তাহলে দুটোই হতে গেলে তাহলে আমি এখানে কি বলবো, পি অফ এ ইন্টারসেকশন বি, মানে আমার কাছে দুটোই হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, এটাও হবে প্লাস এটাও হবে, তাহলে সেই ক্ষেত্রে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু পি অফ এ ইনটু পি অফ বি, তাহলে আলটিমেট দাঁড়ালো 3/7 ইনটু 4/7। ক্লিয়ার, তাহলে এটা দাঁড়ালো 12/49। এইবার যদি এটা উইদাউট রিপ্লেসমেন্ট হয়, এটা যদি উইদাউট রিপ্লেসমেন্ট হয়, উইদাউট রিপ্লেসমেন্ট হলে দেখি কি দাঁড়ায়, প্রথমবার রেড দ্যাট মিন্স পি অফ এ ইকুয়াল টু 3C1 বাই 7C1, মানে 3/7। ক্লিয়ার, এবার আমি কি করলাম, রিপ্লেস করলাম না। যদি রিপ্লেস না করি তাহলে প্রথমবার ড্রয়িং এর পর আমার কাছে কন্টেনারে কটা বল থাকবে, কন্টেনারে আগে 7টা বল ছিল, এখন হয়ে যাবে 6টা বল। রেড বল আগে ছিল 3টে, এখন রেড বল হয়ে যাবে 2টো। হোয়াইট বল 4টে ছিল, হোয়াইট বল 4টেই আছে। এবার সেকেন্ড ড্রয়িংটা কি আছে, সেকেন্ড ড্রয়িংটা আমার কাছে হলো হোয়াইট, তাহলে সেকেন্ড ড্রয়িংটা যদি আমার কাছে হোয়াইট হয় তাহলে আমি কি হবে, তাহলে হোয়াইট 4টের মধ্যে থেকে যে কোনো একটা। ঠিক আছে, টোটাল আউটকামস কত আছে, টোটাল আউটকামস আছে 6টা, 6টা থেকে কটা হবে, একটা, তাহলে 4/6। এই ক্ষেত্রে আমরা লিখবো এটা এইরকম ভাবে, পি অফ বি গিভেন এ
তার মানে এ যে ইভেন্টটা, সেই এ ইভেন্টটা আমার কাছে আগে হয়ে গেছে, তারপরে আমরা বি ইভেন্টটা নিয়ে বি ইভেন্টের প্রবাবিলিটি বের করছি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়াবে তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, তার মানে প্রথম বল হোয়াইট, প্রথম বল রেড, সেকেন্ড বল হোয়াইট উইদাউট রিপ্লেসমেন্ট, কি দাঁড়াবে তাহলে এটা লিখবো পি অফ এ ইনটু পি অফ বি গিভেন এ। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি দাঁড়ালো 3/7 ইনটু 4/6, ক্যান্সেল করলে 2, আলটিমেট আনসার দাঁড়ালো 2/7। ক্লিয়ার? এবার আমরা কিছু অঙ্ক করি। ঠিক আছে, এবার আমরা একটা অঙ্ক দেখি। 2 cards are drawn from a pack of 52 cards. The probability that one card is an ace and another one is queen. আচ্ছা, আমরা দেখি একটা কার্ডে 52 আউট অফ 52 কার্ডের মধ্যে কুইন কটা থাকে? কুইন থাকে 4টে। এস কটা থাকে? এস মানে এ লেখা যেটা, এস থাকে কটা? 4টে। ঠিক আছে, এবার আমাকে বের করতে বলেছে যে 52 কার্ডস এর মধ্যে থেকে দুটো কার্ড তুলবো। 2 cards are drawn from a pack of 52 cards. তাহলে number of favorable outcomes, তার মানে p of probability of s, sorry, n of s, total outcomes 52c2। ঠিক আছে, আচ্ছা, এটা ক্যালকুলেট করলে দাঁড়াবে 52 into 51 divided by 2, आंसर করলে 26, তাহলে 26 into 51। ক্লিয়ার? এবার কি বলেছে যে একটা এস পড়বে আর একটা কুইন পড়বে, তাহলে ফেভারেবল আউটকামস কি দাঁড়াবে? এস কটা রয়েছে? 4টে, 4টের মধ্যে থেকে কটা নেব? একটা নেব। কুইন কটা রয়েছে? 4টে, তাহলে 4টের মধ্যে থেকে একটা নেব। ঠিক আছে, তাহলে 4c1 into 4c1, 4c1 means 4 into 4। ক্লিয়ার? তাহলে আমার কাছে প্রবাবিলিটিটা কি দাঁড়াবে? probability of the event A, favorable outcomes 4 into 4 and total outcomes 26 into 51, করলে 2 করলে 13, তাহলে 4 2s are 8 divided by 13 into 51, 13 into 51 করলে কত দাঁড়াবে? অপশন দেখি, এটা 13 into 51 করলে দাঁড়াবে 663, 663। The answer is 8/663। ঠিক আছে, ঠিক আছে, আমরা এবার তাহলে আরেকটা অঙ্ক নেই। The probability that a non-leap year selected at random will have 53 Sundays. আমরা কি জানি যে এটা নন লিপ ইয়ার মানে কতদিন? নন লিপ ইয়ার হলে 365 ডেজ। ঠিক আছে, এবার যদি উইক হিসেবে ক্যালকুলেট করি, উইক হিসেবে ক্যালকুলেট করলে আমাদের কাছে কতগুলো উইক পাই? 52 উইকস পাই। ঠিক আছে, এক একটা উইকে কতগুলো ডেজ? 7 ডেজ, তাহলে টোটাল কত? 364 ডেজ। ক্লিয়ার? তাহলে 52 উইকসে 52টা সানডে হবে। ঠিক আছে, আমাকে বের করতে বলেছে 53 সানডে হওয়ার, তার মানে এই যে আর এক্সট্রা একটা ডে এখানে ক্যালকুলেট করলে দেখছি আমরা এটা 1 ডে এক্সট্রা পাচ্ছি, এটাকে আমরা বলি অড ডে। এই 1 অড ডেটা কি কি হতে পারে? এই 1 অড ডেটা আমাদের কাছে সানডে হতে পারে, মানডে হতে পারে, টিউসডে হতে পারে, ওয়েডনেসডে হতে পারে, থার্সডে হতে পারে, ফ্রাইডে হতে পারে, স্যাটারডে হতে পারে। ঠিক আছে, তাহলে আমার কাছে টোটাল আউটকামস হলো 1 2 3 4 5 6 7, তাহলে টোটাল আউটকামস হলো আমার কাছে হলো 7। ফেভারেবল আউটকামস কি? আমাকে বলেছে যে সানডেই হতে হবে,
কারণ তা নাহলে 53 সানডে হবে না, কারণ 52 উইকে 52 সানডে ছিল, আর একটা সানডে হতে হবে। তাহলে যে আরেকটা সানডে কি, তাহলে আমার ফেভারেবল আউটকামস হলো সানডে। তাহলে ফেভারেবল আউটকামসটা হলো আমার কাছে সানডে, তার মানে হলো ফেভারেবল আউটকামস হলো 1। তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে প্রবাবিলিটি হলো probability of that event is 1/7। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের প্রবাবিলিটি পার্ট 1। এরপরে আমরা প্রবাবিলিটির এর পরের পার্টে যাব। ঠিক আছে, আশা করি তোমরা এইটুকুটা বুঝতে পেরেছো। ওকে, এইভাবে সলভ করতে থাকবে, আমরা আশা করি এর পরের চ্যাপ্টার যখন পড়বো, পরের পার্টটা যখন পড়বো পুরোটা বুঝতে পারবে। ঠিক আছে, ওকে, বাই বাই স্টুডেন্টস।